খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সোমবার সকালে খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উচ্ছ্বাসিত দলীয় নেতাকর্মীরা। সমাবেশে দলের চেয়ারম্যান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। পরে তিনি যশোরের সমাবেশে যোগ দেবেন। খুলনাবাসীর জন্য অনুভূতি একটা ঈদের আনন্দ, যে তার যে একটা সুমধুর বার্তা, সেই বার্তা শোনার জন্য সবাই অপেক্ষায় আছে। এদিকে খুলনায় তারেক রহমানের সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে খুলনা বিএনপি। তারেক রহমান সমাবেশ থেকে অবহেলিত খুলনার উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরবেন বলে জানানো হয়েছে। এই সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘদিনের কষ্ট, বঞ্চনার অবসান হবে। আমাদের মৃত শিল্পনগরী আবার জীবন ফিরে পাবে। অপরদিকে বিএনপি চেয়ারম্যানের খুলনা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। তো এটাকে কেন্দ্র করে আমরা যেখানে হেলিপ্যাড, সেখান কেন্দ্রিক নিরাপত্তা, যে রুটটা উনি ব্যবহার করে যাবেন সেই রুটের নিরাপত্তা, এবং যেটা মিটিং ভেন্যু, যেটা ওনার সভাস্থল, সেখানে আমরা স্টেজ কেন্দ্রিক এবং অন্যান্য সভা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা খুলনা মহানগর পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। পরে যশোরে গণসংযোগ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন যশোর সদর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। দেশ গঠনে, জাতি গঠনে এবং বিভিন্ন সমাজের শ্রেণী পেশার মানুষকে বিএনপি ভাবনা তুলে ধরবে। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।